কলকাতার এই গুরুত্বপূর্ণ রাস্তায় পথচারী, ব্যবসায়ী, পরিবহন যাত্রী, সর্বস্তরের গণদেবতা, জনতা জনার্দন, আপনাদের সকলকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের অনেক বক্তা ছিলেন, 3 কিলোমিটার পথ আমরা হেঁটে এসেছি। আমাদের সামনে আরো বড় লড়াই, জোর লড়াই। তাই আমরা সকলের পক্ষ থেকে আমাকে বক্তব্য রাখার জন্য দক্ষিণ কলকাতা জেলা ভারতীয় জনতা পার্টির প্রিয় সভাপতি ভাতৃপ্রতিম মাননীয় অনুপম বাবু এবং তার সতীর্থরা দায়িত্ব দিয়েছেন। আমি কয়েকটা কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই। এই কর্মসূচি চলতে চলতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান তিনি এসে পৌঁছেছেন এবং তার সাথে অঙ্কিত সহ দক্ষিণ কলকাতা যুব মোর্চার সমস্ত ভাই বন্ধুরা এসেছেন, বোনেরা এসেছেন, তাদের ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো আমাদের দক্ষিণ কলকাতায় ভারতীয় জনতা পার্টিকে যারা তিলে তিলে তিলোত্তমা করেছেন, প্রাক্তন সভাপতি নেতা শোকাভাজন কৃষ্ণ দাস বাবু, সম্মানীয় সোমনাথ বাবু, সম্মানীয় শঙ্কর শিকদার, সম্মানীয় সংঘমিত্রা দিকে, এদের প্রত্যেকের প্রচেষ্টায় আজকে দক্ষিণ কলকাতায় এবং আমাদের মোহন রাও তিনিও এই জেলার অবিভক্ত জেলার একটা সময় সভাপতি ছিলেন। আজকে অনুপম বাবুকে সাহায্য করার জন্য তার জন্য পঞ্চ পাণ্ডব প্রাক্তন পাঁচ সভাপতি এই মঞ্চে হাজির হয়েছেন। লক্ষ্য একটাই, মোদীজির 400 সিটের সাথে দক্ষিণ কলকাতা থাকবে, এটাই আমাদের সকলের ইচ্ছা এবং লক্ষ্য। আমাদের মধ্যে এই রাজ্যের বিশিষ্ট আইনজীবী, প্রতিবাদী কণ্ঠস্বর, ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়া নেতা প্রিয় কৌস্তব বাগচি এসেছেন। পরবর্তী সময়ে তার একদিন বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনবেন, তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের অন্যতম নেতৃত্ব বহু জেলায় সাংগঠনিক কাজ করছেন, ভাতৃপ্রতিম প্রীতম দত্ত, তাকেও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করব। এবং বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ সহ সম্মানিত মঞ্চ, প্রেস মিডিয়ার বন্ধুরা, আমরা আজকে 24 ঘন্টার নোটিশে এখানে এই পদযাত্রা করেছি। আমাদের দাবি কি, আজকে আমরা বেহালাতে ভোট চাইতে আসিনি, যেহেতু ভোট সামনে, সেই কারণে আমরা নির্বাচনের কথা বলছি, নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করার কথা বলছি, এইবার 400 পারের কথা বলছি, আবার একবার মোদী সরকারের কথা বলছি, সুশাসনের কথা বলছি। কিন্তু আমরা আজকে এখানে কষ্ট, বেদনা, যন্ত্রণা নিয়ে এসেছি। আমাদের বুক ফেটে যাচ্ছে। এখানকার তৃণমূলের নেতারা, তাদের তো গুণে গুণান্বিত, তারা বহুমুখে গুণের অধিকারী, আপনারা ইতিমধ্যে জানেন। একজন 150 কেজি ওজনের ফ্রেঞ্চ কাটতার দাড়ি, নাম তার পার্থ চ্যাটার্জি, নামের আগে চোর শব্দ এখন যুক্ত হয়ে গেছে। তিনি মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। আমার পার্থদা, সেই পার্থদা ছিলেন তৃণমূলের সেক্রেটারি জেনারেল, আমরা আর্মিতে শুনি, এখানেও সেক্রেটারি জেনারেল ছিলেন। অপার ঘনিষ্ঠ বন্ধু পার্থ চ্যাটার্জি মহোদয়, লজ্জা লাগে বেহালার মতো একটা বর্ধিষ্ঠ সম্মানিত জায়গা থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন এখনো। সেই পার্থ চ্যাটার্জির গুণের কথা তো ইতিমধ্যে সবাই জেনে গেছে, গোটা ভারতবর্ষ জেনে গেছে কি অসীম গুণের অধিকারী। তার কোনো বড় বান্ধবী ছিল না,
সব তার মেয়ের বয়সী বান্ধবীরা ছিলেন। এত গুণের অধিকার এই মমতার পার্থ বেহালার এমএলএ তিনি গুণ অর্জন করেছেন। এখানে আরেক বেহালায় আমরা ওদিকে জানি বাপ্পা দাশগুপ্ত না বাপ্পাদিত্য, নাকতলা উন্নয়ন সঙ্গের বড় মাতব্বর, রিকিং করে কাউন্সিলর হয়েছে, ফাটা জামা পরে ঘুরতো, এখন 100 কোটির মালিক। সেই তাকে তো কদিন ধরে কেন্দ্রীয় এজেন্সি ভালো করেই রগড়াচ্ছে, বাড়িতেও তল্লাশি হয়েছে। কিন্তু আরেক পার্থর কালেক্টর আপনারা জানেন অভিজিৎ মুখার্জি, তিনি আবার অত্যন্ত পাওয়ারফুল। কালীঘাটের যিনি মালিক, কালীঘাটের যিনি জমিদার 38টা প্লট কিনে নিয়েছেন, সেই ভাইপোর তিনি ইলেকশন এজেন্ট। এবং ফিরাদ হাকিমের নেতৃত্বে যে কর্পোরেশন চলছে তার এমএমআইসি, এবং শুধু পার্থ ঘনিষ্ঠ নয়, মমতা ব্যানার্জির ওই শাহজাহান যেমন আলালের দুলাল ছিল, এও অভিজিত হলো মচর মমতার আলালের দুলাল। এই অভিজিৎ মুখার্জির পুত্র দিব্য মুখার্জি, তিনি এখানে মহিলার উপর বোন সম, ভগিনী সম, কন্যা সম, আমাদের মাতৃশক্তি মহিলার উপর অবর্ণনীয় ভাষাতে ভাবে, যে ভাষা মুখে উচ্চারণ করা যাবে না, আজকে তার সম্মান, তার ইজ্জত এবং তার সম্মান লুণ্ঠন করেছে। আপনারা জানেন খুব অদ্ভুত বিষয় এই পশ্চিমবঙ্গে, এখানে নারী নির্যাতন কোন পর্যায়ে গেছে সন্দেশখালীর মা বোনেরা চোখ খুলে দিয়েছে গোটা ভারতবর্ষের কাছে, যে পশ্চিমবাংলায় জঙ্গলের রাজ চলছে। আমরা ভাবতে পারি না যে কলকাতার উপকণ্ঠে এই বেহালাকে এখন শহরতলি বলে না, শহর বলে। বেহালার আজকে মেট্রো থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের আনুকূল্যে বেহালা আজকে নতুন রূপে সজ্জিত হয়েছে। সেই বেহালা থেকে একজন কাউন্সিলরের পুত্র, এই অভিজিতের আবার অনেক গুণ। তার মেয়েকে চেনেন তো আপনারা, এই যে কটা চাকরি গেছে না অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের খোঁচাতে, তার মধ্যে ওর মেয়েও আছে, ওর মেয়েও আছে। এইরকম গুণের অধিকার অর্জন করা অভিজিৎ বাবুর পুত্র, তাকে বাঁচাতে হবে। আপনি অত্যাচারিত রমণী তার পরিবারকে সামনে পাবেন না, তাদেরকে পুলিশ হওয়া করে দিয়েছে। ভাবতে পারেন এই কোন জঙ্গলের রাজত্বে পশ্চিমবঙ্গের লোক আছে? নারীর ইজ্জত সম্মান, নারীর সম্মান, এরপরেও পশ্চিমবাংলার ভগিনীরা, মাতারা, দেবী শক্তি, মাতৃশক্তি, আপনারা সন্দেশখালী আর বেহালা দেখার পরে আপনারা তৃণমূল কংগ্রেসকে ওই ইভিএম এ গিয়ে ভোট দেবেন? ইচ্ছা আপনাদের আছে? আমার মনে হয় কারোর ইচ্ছা নেই। আমরা প্রথম দিন থেকে লড়ছি, ভারতীয় জনতা পার্টি, বিজেপির মন্ডলের নেতারা যে যেখানে ছিল ছুটে গিয়ে থানায় বিক্ষোভ করেছে। আমাদের নেত্রী, এই বাংলার অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তিনি 5-6 জন মহিলা নেত্রীকে নিয়ে তিনি ওই বাড়িতে যেতে চেয়েছিলেন। এখানে পাড়ায় পাড়ায় রংবাজদের হাতে চলে গেছে। আপনাদের কথা বলার অধিকার নেই। আপনি আপনার পাড়ায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর গুণগান গাইতে পারবেন না, জয় শ্রীরাম বলতে পারবেন না, আপনি হিন্দুদের অনুষ্ঠান করতে পারবেন না, বজরংবলীর ধ্বনি দিতে পারবেন না, আপনি ধ্বজ লাগাতে পারবেন না। বিজেপির পতাকা তো দূরের কথা, প্রত্যেকটা গলিতে গলিতে মস্তানদের হাতে লাল চুল কানে দো, তার নাম যুবা তৃণমূল, এই গুন্ডাদের হাতে চলে গেছে।
অফিসারদের দেখলে করুণা হয়, মায়া হয়। সত্যমেব জয়তে লেখা আছে, বাড়িতে মা নেই, স্ত্রী সহধর্মিণী নেই, আপনাদের কন্যা নেই, বোন নেই, আপনারা দিব্য মুখার্জিকে বাঁচাতে চান, হাজির করুন সাংবাদিকদের সামনে অত্যাচারিত পরিবারকে। সাহস থাকে, ক্ষমতা থাকলে সামনে আনুন, আইনের আওতায় আনুন। কিন্তু আপনারা নিজেদের ভাবেন কি? ভাবেন আপনাদের বেতন দেয় কয়লা বালি চাকরি বিক্রি চুরির টাকায় তৃণমূল? না বন্ধু, আপনারা আমাদের করের টাকায় বেতন পান। আপনারা যে কাজ করছেন এই কাজ তো ভারতীয় জনতা পার্টির সরকার এলে হিসাব হবে, সুদসহ হিসাব হবে। আমরা ধর্মে বিশ্বাস করি, আমরা সিপিএম এর মতো নাস্তিক নই। আমাদের ভগবান বলে একটা বস্তু আছে। আপনারা যেভাবে দিব্য মুখার্জিকে আড়াল করছেন, আপনাদের কিন্তু ভগবান ছেড়ে কথা বলবে না। কারো সময় নাহি যায়, পৃথিবীটা গোল। পরের জন্মে কি হবে আমি জানি না, এই জন্মেই পাপ পুণ্যের হিসাব হবে। আপনারা মহিলাদের সঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টি দিব্য মুখার্জির গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই লড়াই ছাড়ব না। 5 দিন সময় দিয়ে গেলাম। অভিজিৎ মুখার্জির ওয়ার্ডে জায়গা যদি জোগাড় করতে পারে নেতারা, সভা করব, তারপরে থানার সামনে ধর্ণা হবে। ঘন্টা ধর্ণা করবো, বুঝতে দেবেন না? লালবাজারে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ভারতীয় জনতা পার্টি এগুলোকে ভয় পায় না। সন্দেশখালীর লক্ষণেদের দেখেননি? পেরেছেন আমাকে আটকাতে? পেরেছেন? 10 তারিখে আটকেছেন, 12 তারিখে আটকেছেন, 15 তারিখে রংপুরে আটকেছেন, 17 তারিখে আমি আপনাদের বুকের উপর দিয়ে সন্দেশখালীতে ঢুকি। আটকাতে গেছিলেন, থাপ্পড় দিয়ে ফিরে এসেছেন। পরে আবার জেলিয়াখালীতে গেছি হাইকোর্টের অর্ডার দিয়ে। তারপরে আমি ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সভাপতি একসাথে এই যে বিসর্জনের সভা হলো না ব্রিগেডে, কি হলো? এর থেকে তো গীতা পাঠা বেশি লোক হয়েছিল। হ্যাঁ কি না? এই সভা কিসের গর্জন? বেহালার গর্জন, তার বিসর্জন, বেহালার গর্জন, এবারে যাবে বিসর্জন, যাবে বিসর্জন। একদম দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, এই চোর পার্টিকে, এই নারী নির্যাতনকারী ধর্ষণকারী পার্টিকে একদম তুলে ফেলতে হবে। গ্রামে বলে না শিকড় সহ, মানে গেরু তুলতে হবে। রাজি তো? রাজি তো? লড়াই হবে তো? লড়াই হবে তো? আমরা জিতবো। মমতা ব্যানার্জি শুনে রাখো, আপনাতে গিয়ে মিথ্যে মিথ্যে কথা বলে এসেছেন না? ডিটেনশন ক্যাম্প, আবার আপনার টুপি কেউ করবে না। সিএ রুলস বেরিয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে। বাজারে কারোর দেখা নাই রে, কারোর দেখা নাই। বাজারে ডঙ্কা বাজছে, হরিবল ধ্বনি উঠছে। 3 কোটি বাঙালি হিন্দু, পাকিস্তানিরা, জামাতরা, হেফাজত, মৌলবাদীরা, তারা এক কাপড়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী পশ্চিমবঙ্গ সৃষ্টি করে তাদেরকে আশ্রয় দিয়েছে। আমার মা, আমি এ দেশীয়, বাবা এই দেশীয়। আমার মা বরিশালে,
এখন শ্রীমতী গায়ত্রী অধিকারী, তখন শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য ছিল। ওনার বাবা মাস্টারমশাই ছিলেন আমার দাদু মশাই। এক কাপড়ে 62 সালে শুধু হিন্দু হওয়ার জন্য পালিয়ে আসতে বাধ্য হয়ে চন্দননগরের জুট মিলে ম্যানেজারি করে গ্রাসাচ্ছাদন করেছে। এমন 3 কোটি বাঙালি হিন্দু, তাদের নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিয়েছেন। বাঙালি হিন্দুকে সমনাগরিকত্ব দিল কে? নরেন্দ্র মোদী ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ। তাহলে কথা বাড়াবো না, আধ ঘন্টা বলেছি, আবার দেখা হবে। গুণের আধার দিব্য মুখার্জি, তার পিতৃদের ব্যাগ গোছান আপনি, আপনাকে প্রার্থ হবার সঙ্গে থাকার ব্যবস্থা আমরা করব। আপনিও ব্যাগ গোছান, যা বলি তাই করি তো। 23শে ডিসেম্বর 2023 বসিরহাটে কি বলেছিলাম? শাহজাহান তুমি করতে যাবে, ক্ষমতার ভার এখন ল্যান্ডিং। চেষ্টা আছে, চরম চরম ঢাকের আওয়াজ কোথায় গেল? মুখার্জি তুমিও প্রস্তুত হও। একটা মান করেছ এসএসসি, প্রাইমারি, আপার প্রাইমারি, টিচার ক্লাস বার, কর্পোরেশন তো বাদ দেন। পুকুর তো নাই বেহালায়, পুকুর আছে? ঠাকুর পুকুর হরিদেবপুর থেকে এই চত্বরে কোন পুকুর আর আছে? বলেছে তো আমাদের কাউন্সিলররা। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? মানে কি? বড় চোরের নাম কি? সুজিত বোস ক্যালকাটা খাল খেয়ে নিয়েছে, মমতা নিজে কালীঘাটের খাল খেয়ে নিয়েছে। ওরা নিজে দেখবে কালীঘাটের খাল পুরো খেয়ে নিয়েছে। দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। বিধানসভা লোকসভার ভোটে আপনারা এমন ভাবে সাফ করুন যাতে বিধানসভার ভোটটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই রাজি? সবাই চলছে, চলবে। এইবার কেউ চান নাকি? কেউ চান নাকি আফগানিস্তান হোক? কেউ চান নাকি গাজা প্যালেস্টাইন ইসরায়েল হোক? কেউ চান? যদি না চান, কে কোথায় দাঁড়াচ্ছে দেখার দরকার নেই। ইভিএম এ পদ্ম, উপরে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরে প্রধানমন্ত্রী, উপরে প্রধানমন্ত্রী মোদি, 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 মোদি হয়তো, মোদি হয়তো, মোদি হয়তো 370-35 রেট সরিয়েছেন নরেন্দ্র মোদী। রাম মন্দির দিয়েছেন নরেন্দ্র মোদী। কি দেখছেন না? খেলায় না করলে বিড়াল গাছে ওঠে না। 17ই এপ্রিল রামনবমীর দিন ছুটি। ভগবান রাম যাচ্ছে তো, ভাইপোকে দেখছেন না? ভাইপো বলছে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ। এদের আরো বাকি আছে, এদের আরো বাকি আছে, এদের আরো কিছু খাওয়াতে হবে। সেগুলো আমরা খাওয়াবো, ভালো করে খাওয়াবো। বেশি করে কীর্তন করুন, ঘরে তুলসী মঞ্চ স্থাপন করুন, শাক বাজান, কীর্তন করুন, হনুমান চালিসা পড়ুন, আর মোবাইলে অনেক কিছু দেখার সাথে সাথে গীতাটাও দেখুন। গীতাটাও দেখুন, দেখবেন এই বাংলায়
আসল জাগরণ হয়ে যাবে। এই বাংলা সেই বাংলা, শ্রী চৈতন্য দেবের ভূমি, শ্রী রামকৃষ্ণ দেবের মাটি, স্বামী বিবেকানন্দের ভূমি, জগৎজননী মা শারদামণি, রানী রাসমণির মাটি, এই লোকনাথ বাবা ব্রহ্মচারীর মাটি। এই মাটি থেকেই আগামী দিনে সনাতনের জাগরণ হবে। সবাই ভালো থাকবেন। আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। ঠিক আছে।